এ তুমি কি বলছো পার্বতী? ধনদেবতা কুবের হর পার্বতী দর্শন লাভ করতে চান পুণ্য লাভের আশায়, তাও পুত্র লাভের আকাঙ্ক্ষায়। তার প্রার্থনাকে তুমি সানন্দে কেন গ্রহণ করতে পারছো না? তিনি তো আর কিছুই চান না, কেবল পুণ্য লাভ করতে চেয়েছেন। সকল ভক্তের যেমন তীর্থস্থানে এসে পুণ্য লাভের আশায় থাকে, তেমনি পূর্ণ লাভ কেবল দর্শনে হয় না মহেশ্বর, হয় শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা নিয়ে দর্শনে। আপনার মন আর আত্মা শুদ্ধ তো যক্ষরাজ? হে দেবী, আপনার যদি মনে হয় যে আমার মন আমার আত্মা শুদ্ধ না, আমার মনের মধ্যে অন্য কোনো অভিপ্রায় আছে, আপনাদের যুগল দর্শনে আমার মন পরিশুদ্ধ হয়ে যাবে দেবী। উত্তম। আপনি হরপার্বতী যুগলমূর্তি দর্শনের অভিপ্রায়ে প্রত্যহ কৈলাসে আসবেন। জয় জয় হর পার্বতীর জয়। কি সৌভাগ্য আমার, আজ আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি হর পার্বতীর যুগল মূর্তি দর্শন করতে পারব। প্রভু প্রভু, এইবার আমি বিদায় নিই। পার্বতী, কেন মহেশ্বর, কেন আমার অসম্মতি বুঝেও তুমি ধনরাজ কুবেরকে কৈলাসে আসবার অনুমতি দিলে? কেন? তোমার অসম্মতির হেতু কি পারে? অপাঙ্গে আমার প্রতি তার দৃষ্টিপাত, তার দৃষ্টির মধ্যে আমি লোভের ছায়া দেখেছি মহেশ্বর। তুমি নিশ্চয়ই আমাকে একথা বলবে না আমার ধারণা ভুল? পুরুষদের দৃষ্টিপাত নারীদের বুঝতে ভুল হয় না মহেশ্বর। ধনরাজ কুবের নিজেই নিজের বিপদ ডেকে আছে। যক্ষরাজ কুবেরের এই দৃষ্টি সচেতন মনের নয়, তার অবচেতন মনের রিপুর দৃষ্টি, তার ইন্দ্রিয়ের দোষ, তার মনের মোহ তার শুভ চেতনাকে গ্রাস করেছে। একে গুরুত্ব দেওয়া তোমার সাথে। মানে একজন আমার প্রতি লোভাতুর দৃষ্টি দেবে আর আমি তাকে প্রশ্রয় দেব? যদি বিষয়টাকে এইভাবে ভাবা যায়, আমাদের নিত্য দর্শনে যক্ষরাজ কুবেরের এই ইন্দ্রিয়ের দোষ যদি কেটে যায়। যদি না কাটে, যদি সে তার ইন্দ্রিয়কে বশে আনতে না পারে, যদি সে সংযমী হয়ে উঠতে না পারে, তবে ঘোর বিপদের মধ্যে পড়বেন যক্ষরাজ। তুমি বিচলিত হয়েও না পার্বতী। যক্ষরাজ কুবেরের চিন্তা মন থেকে দূরে সরিয়ে একবার আমার দিকে ভালো করে তাকাও তো। আমার সেই প্রিয়া হবে, আমার আকুল বাহুবন্ধনে আবার ধরা দিলে। এই মুহূর্তগুলোকে আমি আবার বরণ করে নিতে চাই। দেহ মন প্রাণ দিয়ে আমি আবার অনুভব করতে চাই। ভিন্ন প্রসঙ্গ থাক পারবো। এই মুহূর্তে কেবলমাত্র তুমি আর আমি, আমাদের মাঝখানে আর কেউ নেই। হর পার্বতী। কি এটা পারবই না?
নিশ্চয়ই অগ্রজী আসছেন। থামলে কেন? ওই ডাকটা কিসের? আপনার অগ্রজের বাহনের নাকি? সর্বনাশ! কি হলো তোমার? তার বাহন তো ময়ূর, মস্ত পাখি। হ্যাঁ, বারবারই নামটা। নাম যাই হোক, আমার তো হয়ে গেল। অত বড় পাখি যদি আমাকে ধরে, আমার কি আর আগের ওই বিরাট চেহারাটা আছে প্রভু? নেই। তাতে কি? তাতে অনেক কিছু ঘটতে পারে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে। এই তো ছোট না, আমি পড়ে যাবো। আমি আপনাকে পড়তে দেব না, আগে পাখির নজর থেকে দূরে সরে যাই। বেশ হয়েছে, খুব হয়েছে। কালকে তুমি আমাকে আর নন্দীকে দৌড় করিয়েছো মুশিকরাজ। থামো থামো। প্রণাম অগ্রজ। এই বুঝি তোমার বাহন অনুজ? আর কাউকে পেলে না? শেষ পর্যন্ত এই ক্ষুদ্র মুশিক? যে সে নয়, এ হলো। জানি জানি, এ হলো গজমুখাসুর। যাকে দেবতারা হারাতে পারেনি, তুমিও না। খুব ভালো, অনেক ক্ষমতা। ক্ষমতা? তাহলে তো পরীক্ষা করে দেখতেই হয়। দেখো না পরীক্ষা করে। হ্যাঁ অগ্রজ ভাতা, তোমার বাহনের সঙ্গে অনুজের বাহনের ক্ষমতার পরীক্ষা হোক। হোক। দুজনের বাহন দুজন প্রভুকে নিয়ে ছুটবে, যে আগে পৌঁছবে সে বিজয়ী হবে। এ কোন প্রস্তাবে রাজি হলেন আমার প্রভু? এই পাখির সঙ্গে আমি পারবো কি করে? হ্যাঁ, প্রতিযোগিতা হোক। আমি রাজি। আমিও রাজি। ও কি গো? তোমার বাহন যে প্রতিযোগিতার নাম শুনে চম্পট দিল, এবার কি হবে? যাও যাও অনুজ, তুমি তোমার বাহনকে খুঁজে নিয়ে এসো। আমি ততক্ষণে মাতার সঙ্গে সাক্ষাৎ করে আসি। যাও, মুশিকরাজকে খুঁজে নিয়ে এসো। ভিক্ষা অন্বেষণে পথে বেরিয়ে এমন কি ভাবছিলে নন্দী, যে গাছের ডালপালাতে মাথা আটকে গেল? না মানে পিতা, এমন কিছুই ভাবছিলাম না। এমনি 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 তো কিছু হয় না নন্দী, সাবধানে পথ চলতে হয়। অসাবধানতার কারণ আছে বই কি? কি হয়েছে বলো? মানে পিতা, একটা কথা ভাবছিলাম। বলো। আপনি তো জগৎ পিতা, জগৎ জুড়ে সবাই পিতার সন্তান, সবাই পিতাকে ভালোবাসে। সকল সন্তানরা যেমন পিতাকে ভালোবাসে, আপনিও তো সকল সন্তানদের ভালোবাসেন, তাই না পিতা? নিশ্চয়ই। আপনার দুই পুত্রের মধ্যে আপনি সবচাইতে বেশি কাকে, মানে বলছিলাম পিতা, বিশেষ স্নেহের, বিশেষ আদরের? পিতামাতার কাছে তাদের সন্তানদের কোনো ভেদাভেদ থাকে না বৎস। তম ভেদাভেদ পিতামাতারা করেন না। কিন্তু পিতা, সন্তানরা তো ভেদাভেদ করতে পারেন। এই যেমন এই হাতের এই 5টা আঙ্গুল, হাতের এই 5টা আঙ্গুল তো আর সমান নয়। অঙ্গ সৃষ্টিতে যদি এমন তরতম ভেদাভেদ থাকতে পারে,
তবে হাতের 5টা আঙ্গুল সমান হয় না ঠিকই, কিন্তু 5টা আঙ্গুলের কাজ সমান হয় নন্দী। কারণ সেই আঙুলগুলোকে ধরে রাখে এই হাত। সন্তানদের ক্ষেত্রে পিতা মাতার স্নেহ, মমতা, ভালোবাসা, পিতামাতার কাছে সন্তানদের কোনো ভেদাভেদ হয় না। সকল সন্তানেরাই পিতামাতারই অংশ হয়। নিজের অংশে কেউ কি কোনোদিন ভেদাভেদ সৃষ্টি করে বৎস? কিন্তু পুত্রদের মনে পিতামাতার স্নেহ, মমতা, ভালোবাসা নিয়ে যদি ভেদাভেদ জন্মায়, আপনার 2 পুত্রের মনে যদি এমন প্রশ্ন জাগে, cholo 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 paltai